को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। বিরোধী জোট এনডিআর 7 জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে রাইসিনিয়ায় হাজির হয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তিনি বলেন, অন্য কয়েকজনকে 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। এই ঘটনাকে সরাসরি অপমান বলেও চিহ্নিত করেছেন মমতা। তিনি বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির ছিলাম, কিন্তু বলতে দেওয়া হলো না। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হলো। বলছি, বিকাশ রঞ্জন স্যার বলছেন? বলছি। আমি ইনসাফ বাংলা থেকে বলছি। রাষ্ট্রপতি ভবনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন যে আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক করতে অভ্যস্ত, তিনি নাটক করতে ভালোবাসেন, তাই নাটক করেছেন। একদম চিত্রনাট্য যা লেখা ছিল সেই কাজটাই তিনি করেছেন। হতে এই নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই, এই নিয়ে আলোচনার কিছু নেই। তো নাটকের ডায়লগ এগুলো, এ নিয়ে কোনো আলোচনার অবকাশই নেই। ও কতটা সত্য বলেন, কতটা ঠিক বলেন, এ নিয়ে অনেক সন্দেহ আছে।